আযাব রব্বুল আলামিন মাফ করে দেয়। জাহান্নামীদের কবরের জাহান্নামের যে দরজাসমূহ আছে রব্বুল আলামিন ওই দরজাসমূহ বন্ধ করে দেয়। রাসূল বলেন এই রমজান মাস মাগফিরাত রহমত নাজাতের মাসে তোমাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা নাকি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, রব্বুল আলামিন বলেন রহমত মাগফিরাত নাজাতের দিকে যদি তোমরা তাদের জন্য অতীতের গুনাহের জন্য যদি ক্ষমা চাও, কার কাছে? কার কাছে? তোমরা যদি অতীতের গুনাহের জন্য যদি তোমাদের আত্মীয়-স্বজন যারা চলে গেছে তাদের জন্য যদি ক্ষমা চাও, রব্বুল আলামিন বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আশা করা যায় রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে তাদেরকে রব্বুল আলামিন জান্নাতে বলে সুসংবাদ করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন রমজান মাস যখন আসে, মাগফিরাত রহমত মাগফিরাত নাজাতের মাস যখন আসে, আসমানের দরজাসমূহ অর্থাৎ জান্নাতের দরজাসমূহ রব্বুল আলামিন উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তখন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। তোমাদের যারা দুনিয়া থেকে চলে গেছে, তোমরা যদি তাদের গুনাহের কথা স্মরণ করে তাদের জন্য যদি রবের কাছে তওবা করে নাও, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি তওবা করে নাও, রব্বুল আলামিন বলেন আমি রব তাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে, যারা মুর্তিগান হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের কবর আযাব মাফ করে এই রহমত মাগফিরাত নাজাতের উসিলা আমি রব তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাওমুস সাঈমু ইবাদাতুন ওয়া সামদুহু তাসবিহ ওয়া ইবাদুহু মুস্তাজাবুন ওয়া যামবুহু মাগফুর। রোজাদার অনর্থক কথাবার্তা না বলে যদি বসেও থাকে, চুপচাপ যদি বসে থাকে, যতক্ষণ বসে থাকবে অনর্থক কথাবার্তা না বলে, বেহুদা কথাবার্তা না বলে, রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ চুপ থাকবে ততক্ষণ পর্যন্ত রোজাদার আমলনামায় ফেরেশতারা নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুহু মুস্তাজাবুন ওয়া যামবুহু মাগফুর। রোজাদার যদি কথা না বলে, বেহুদা অনর্থক কথা না বলে যদি ঘুমিয়ে যদি থাকে, যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ রোজাদার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কাক যদি তার শৈশব কাল থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যদি উঠতে থাকে, যদি যতদূর পর্যন্ত ওই কাক উড়াল দিবে, শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত যতদূর পর্যন্ত উড়াল দিবে, এক একটা রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি লিল 'আবদ, যে কিয়ামতের ময়দানে এক হচ্ছে কুরআন, এক হচ্ছে কি কুরআন, দুই হচ্ছে রোজা সিয়াম, এই দুইটি জিনিস তোমাদেরকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এখন